নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো কিছুদিন আগে চলে গেছিলাম আমাদের রিলেটিভসেরই একজন মামার মেয়ের বিয়েতে। তো সেখানে গিয়েই এই ব্লগটা করেছিলাম। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। বিয়ে বাড়িতে গেলে কার না ভালো লাগে, তাই না? নানা রকমের খাওয়া দাওয়া, তারপরে সুন্দরভাবে সেজেগুজে যাওয়া। আমার তো অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। তো আজকে ভাবছি বিয়ে বাড়িতে সুন্দরভাবে সাজুগুজু করব আর শাড়ি পরে যাব। তো যার জন্যে সব সময় তো হাতে ওই বালা এগুলো তো পরাই হয়। তো আমি ভাবলাম আজকে আমি নিজে এই চূড়াটা বানাবো। ঠিক আছে, মানে প্লেন সবুজ কালারের মাঝখানে 4টে দিয়েছি চুড়ি, তার আশেপাশে ওই ছোট ছোট ব্যাঙ্গেলসগুলো যে আসে না চূড়ার মধ্যে, যেগুলো থাকে। এই যে দেখুন, এইভাবে আমি নিজের মতন করে সাজিয়ে নিয়েছি। তো ভাবলাম আজকে শাড়িতে এটাই পরবো। আর ও এই সুন্দর কালারের একটা পার্পল স্যুট পরবে, আর আমি পরবো এই ডিপ গ্রিন কালারের শাড়িটা। এই শাড়িটা আমাকে দিদি গিফট করেছিলেন আমার বিয়েতে। তো চলুন এবার সাজুগুজু করে আপনাদের সঙ্গে ডিরেক্ট বিয়ে বাড়িতে গিয়েই দেখা করব। এদিকে আমি তো একদম রেডি, কিন্তু কোথাও গেলে আমার ওই হেয়ার স্টাইলটা আমি কিন্তু একদমই পারি না। তো যার জন্য সবসময় চুলটা আমার খুলেই রাখতে হয়। আর এদিকে ও রেডি হচ্ছে। তো এখন আমরা ডিরেক্ট চলে যাচ্ছি বিয়ে বাড়ি। তো চলুন সেখানে গিয়েই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলুন এবার আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। কি সুন্দর করে সাজানো মেন ডোরটা, তাই না? আর এটা একটা বিশাল বড় একটা মাঠ ছিল। মাঠেই কিন্তু বিয়ে বাড়ি হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে, আর ডেকোরেশনটা জাস্ট ওয়াও। আর বাইরে কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে সুন্দর ছেলে মেয়ের ছবি লাগানো ছিল। ভীষণ মিষ্টি লাগছিল ছবিটা, তাই না? চলুন এবার আমরা আস্তে আস্তে করে ভিতরের দিকে এগোয়ে যাচ্ছি। আর ডেকোরেশনটা দেখুন, জাস্ট সুন্দর, মানে এক কথায় অসাধারণ। টোটাল এই বিয়েবাড়ির মণ্ডপগুলো একদম রেডের কম্বিনেশনে ছিল। আমার কাছে তো খুব ভালো লাগছে। আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি, রিলস, ভিডিও এগুলো শ্যুট করছিলেন আর কি। অনেক ভালো লাগছিল। তো আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যাওয়ার সময় একটু ভিডিও করি, পরে যদি ভিড় হয়ে যায় তাহলে আর এই সুযোগটা পাওয়া যাবে না। তো আমরা এখন চলে এসেছি ভেতরে। আর ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে এটা বিয়ের মণ্ডপটা। দেখেন কত সুন্দর, একদম রেড কালার দিয়ে সম্পূর্ণ এই বিয়ের মণ্ডপটা সাজানো রয়েছে। বিয়েটা কিন্তু এখনও শুরু হয়নি, জাস্ট কিছুক্ষণ পরই শুরু হয়ে যাবে। অনেক অনেক সুন্দর ডেকোরেশনগুলো। তো চলুন এবার আমরা দেরি না করে তাড়াতাড়ি করে বউকে গিফটটা দিয়ে আসি। ওকেও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল, আর মেকআপটাও দারুণ হয়েছে ওর, তাই না? আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার আমরা গিফটটা দিয়ে তাড়াতাড়ি নেমে পড়েছি, কারণ স্টেজে অনেকগুলো নিয়ম হবে বলে আমরা নেমে এসেছি। এদিকে একটু মামির সঙ্গেও ভিডিওটা করে নিলাম। আর একটু বিয়ের যে মণ্ডপটা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকখানি ছবিটাও তুলেছি, আর একটু ভিডিওটাও করে নিলাম। ভাবলাম পরে আর সুযোগ পাবো না, কারণ বিয়েটা শুরু হয়ে গেলে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণের ভিড় হয়ে যায়। তো চলুন এবার আমি আপনাদের সঙ্গে একটু এই ডেকোরেশনটা শেয়ার করি। তো এইখানে আমার হাজব্যান্ড বলছিল একটু দাঁড়াইতে ছবি তুলবে বলে। তো বেশ অনেকটা সেলফি তুলেছি, সেগুলো আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আর ভীষণ ঠান্ডা ছিল, যার জন্যে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল আমাদের। অনেক অনেক ঠান্ডা ছিল। তো চলুন এবার একটু খাওয়ার দিকে যাওয়া যাক। এখানে গরম গরম জিলেপি ভাজা হচ্ছিল,
আর ছিল হচ্ছে কর্ন চিলি ফ্রাই। ও তো দেখি কর্ন চিলি ফ্রাই নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে। আর ছিল হচ্ছে ফুচকা। ফুচকা কিন্তু একদমই মিস করা যাবে না, তো আমি প্রথমে শুরু করছি ফুচকা দিয়ে। ফুচকার স্টলের বাইরে লাইন দেখুন, কিন্তু তাও আমরা ফুচকা খাবো। তো ও কিন্তু একটা থেকে দুটো ফুচকা খেয়েছে, কারণ মেন কোর্সেও যাবে এই জন্য। আমি তো 3টে থেকে 4টা ফুচকা খেয়ে নিলাম, আর এত বড় বড় সাইজের ফুচকা দিচ্ছিল দাদাটা যে আর কি বলবো। তারপরে নিয়েছি একটা প্লেটে কর্ন চিলি ফ্রাই। তো আমরা যেহেতু স্টার্টারগুলো বেশি বেশি করে নিচ্ছি না, কারণ মেন কোর্সও আছে, সেই জন্য ও দেখি ওখান থেকে 2 পিস চিকেন পকোড়া নিয়ে আসে। 1 পিস আমি খেয়েছি, 1 পিস খেয়েছি ও, আর হচ্ছে ওই কর্ন চিলি ফ্রাইটা দুজন শেয়ার করে খেয়েছি। তো চলুন এবারে একটু বিয়েবাড়ির ডেকোরেশনটা দেখাই। এখানেও কিন্তু সুন্দর করে সেলফি জোনের মতন বানানো ছিল, সেটা আমি পরে দেখলাম। এদিকে কিন্তু গরম গরম জিলেপি ভাজা হচ্ছে, আর বিয়েবাড়ির জিলেপি খেতে কিন্তু অনেক টেস্টি হয়, মানে একদম পাতলা পাতলা হয়, ক্রিস্পি টাইপের, খেতে অনেক ভালো লাগে। তো ভাবলাম 1 পিস জিলেপি তো খাওয়াই যায়, তো একটা জিলেপি নিয়েছি, তার সঙ্গে সঙ্গে নিয়েছি রাবড়ি। খেতে জাস্ট অসাধারণ ছিল। তো চলুন খাওয়া দাওয়ার মাঝে মাঝে একটু বিয়েবাড়ির ডেকোরেশনগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে কিন্তু অনেক লাউড মিউজিক বাজছিল, আর হচ্ছে ব্যান্ড পার্টি হচ্ছিল, যেটা ছাড়া কিন্তু আমাদের বিয়েবাড়ি একদমই ইনকমপ্লিট। আর এদিকে দেখুন বিয়েবাড়ির মণ্ডপটা কি সুন্দর, একদম রেড ফ্লাওয়ার দিয়ে সাজানো, অনেক ভালো লাগছিল। তো বিয়ের নিয়মগুলো তো প্রায় শুরুই হয়ে গেছে। তো এবার আমরা চলে যাচ্ছি মেন কোর্সের দিকে, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল, বাড়িও ফিরতে হবে যার জন্যে। তো ওই 11:15টার মতন আমরা খেতে বসছিলাম। এদিকে হচ্ছে খাওয়ার জায়গা, মানে বুফে সিস্টেম ছিল, সুন্দর অ্যারেঞ্জমেন্ট। খাওয়া দাওয়া তো জাস্ট অসাধারণ ছিল। খাওয়া দাওয়ার ভিডিও করতে গেলে ভালোই লাগে, কিন্তু পরে যখন এডিট করি তখন কিন্তু মুখে জল চলে আসে খাবারগুলো দেখে। তো চলুন এবার একদম চটপট করে আপনাদেরকে মেন কোর্সটা দেখাই দিই, কারণ প্রচণ্ড ভিড় ছিল, তো এই জন্য। প্রথমে এদিকে হচ্ছে নানা রকমের স্যালাড, চাটনি এগুলো ছিল। তারপরে চলে যাচ্ছি মেন কোর্সে। সেখানে প্রথমে ছিল হচ্ছে নানপুরি, ছোট্ট ছোট্ট সাইজের ছিল হচ্ছে বেবি নানপুরি, এটাও খেতে কিন্তু অনেক টেস্টি। তার সঙ্গে সঙ্গে কাশ্মীরি আলুর দম, প্লেন রাইস, তার সঙ্গে সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা, তারপরে হচ্ছে মিক্স ভেজ, আর কি ছিল, মাটন, তারপরে হচ্ছে এই যে দেখুন মিক্স ভেজ, অপূর্ব স্বাদের ছিল। খাওয়া দাওয়া তো কোনো কথাই হবে না, ভীষণ টেস্টি। 2 রকমের মাছ ছিল, একটা ছিল কাতল কালিয়া, আর একটা হচ্ছে আর মাছ ছিল মনে হচ্ছে, ঠিক আছে। বাসন্তী পোলাও, গরম গরম মটন, চাটনি, গরমা গরম মিষ্টি, তারপরে হচ্ছে সন্দেশ, তারপরে হচ্ছে পাস। এটা হচ্ছে মেন কোর্স, ঠিক আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো প্লেটে প্রথমে নিচ্ছি হচ্ছে স্যালাড। তো স্যালাডেও খুব সুন্দর করে কাউন্টারটা বানানো ছিল, যেমন হচ্ছে শসা আলাদা, টমেটো, গাজর, পেঁয়াজ, লেবু, তারপরে হচ্ছে মিক্স চাটনি যেগুলো হয়, তো আমি একটু মিক্স চাটনিটাও নিয়ে নিচ্ছি। এদিকে আমার প্লেটটা কিন্তু রেডি। প্লেটে নানপুরির সঙ্গে নিয়েছি আলুর দম, আর নিয়েছি 1 পিস মাটন, স্যালাডের সঙ্গে খাবো, তারপরে অন্যান্য কোর্সটা ট্রাই করব। তো চলুন খাওয়া দাওয়ার শেষে ছিল হচ্ছে 1 পিস করে আইসক্রিম। তো চলুন আজকের ব্লগ এইটুকুই। ভীষণ ভীষণ আনন্দ করেছি, আর খাওয়া দাওয়া তো জাস্ট অসম ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, টাটা।